I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate. আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। আজ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI এবং আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারোমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমান এই বোমা হামলার জন্য দায়ী। প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিমান হামলায় বারোমালের মুর্গবাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে। এদিকে পাকতিকার বারোমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আফগান এই মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একই সঙ্গে তারাই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন একটি সময় ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে। অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কঠোর পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেছেন শাহবাজ। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বলা যায়, সব মিলিয়ে বেশ খ্যাপাটে মেজাজে রয়েছে পাকিস্তান। চলমান এই উত্তেজনার মধ্যেই পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক 40টি স্টিলথ যুদ্ধবিমান কিনতে চীনের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান। এই চুক্তি বাস্তবায়িত হলে পাকিস্তান হবে চীনের J-35 স্টিলথ যুদ্ধবিমানের প্রথম আন্তর্জাতিক ব্যবহারকারী। ফজবির তাজ, ATN বাংলা।